আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই, আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, আর এটা ইসলামে হারাম। এখন আমার হোমিওপ্যাথিক প্র্যাকটিস চালিয়ে যাওয়া কি উচিত হবে? আর ইন্ডিয়ায় আমরা অ্যালোপ্যাথি চিকিৎসা করার অনুমতি পাবো না। বোন প্রশ্ন করলেন যে আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আপনিও একমত যে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, ইসলামে এটা হারাম, তাই আপনার কি করা উচিত? যদি জানেন আরো কোনো উপায় আছে, আরো কোনো অপশন আছে, তাহলে এটা বাদ দেন। যদি দেখেন যে রোগের নিরাময় শুধু হোমিওপ্যাথিতে হয়, অন্য কোনো চিকিৎসায় হয় না, অ্যালোপ্যাথিতে হয় না, বিভিন্ন থেরাপিতে হয় না, ইউনানিতেও হয় না, সেখানে অ্যালকোহল যদি শেষ উপায় হয়, এ ধরনের হলে প্র্যাকটিস করতে পারেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, হোমিওপ্যাথিক ডাক্তার হলে অন্য কোনো পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারবেন না, এটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল না। আমি অনেক ডাক্তারকে চিনি যারা পড়েছে ইউনানি, হোমিওপ্যাথি, কিন্তু প্র্যাকটিস করে অ্যালোপ্যাথি। এমন অনেকে আছে পড়াশোনা করেছে ইউনানি আর প্র্যাকটিস করছে অ্যালোপ্যাথিক। অনেক কম ডাক্তার হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, লেখা আছে BHMS, লেখা আছে BUMS, কিন্তু তারা যেটা প্র্যাকটিস করছে তার বেশিরভাগই অ্যালোপ্যাথিক। এমন না অ্যালোপ্যাথিককে প্রমোট করছি, অ্যালোপ্যাথিক পদ্ধতিতেও অনেক সমস্যা রয়েছে। তাহলে বোন, অ্যালকোহলকে ওষুধ হিসেবে ব্যবহার করা এটা আপনাকে বন্ধ করতে হবে। এমনকি কোনো মুসলিম ডাক্তার, হয়তো কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার যদি কাউকে অ্যালকোহল খেতে বলেন যেখানে অন্য উপায়ও আছে, অন্য পদ্ধতি আছে, তাহলে সেটা হারাম। ঠিক আছে, আমি অ্যালোপ্যাথির পক্ষে বলছি না। অ্যালোপ্যাথিক ডাক্তাররা, তাদের একটু খেয়াল রাখতে হবে যদি মুসলিম হন। তাহলে বোন, আপনি যদি ডাক্তারি করে যেতে চান, হোমিওপ্যাথি ছেড়ে অন্য পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারেন যেখানে কোনো অ্যালকোহল নেই। আর যখন সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন পাবেন, তখন অন্য পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন। আশা করি